নমস্কার, শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। আজ আমরা এমন এক সত্য জানতে চলেছি যা শুধু জীবন নয়, মন, আত্মা আর কর্মের দিশা পাল্টে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে গীতায় যা বলেছেন তা যদি আমরা প্রতিদিন পড়ি আর মনে রাখি, তাহলে দুঃখ অশান্তি দূর হয়ে জীবনে আলো আসে। আসুন শুনে নিই শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী যা আমাদের জীবনের প্রকৃত অর্থ বুঝিয়ে দেয়। একদিন ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন ধীরে ধীরে পৃথিবীকে ছুঁয়ে দিচ্ছিল, তখন একটি মন্দিরের ঘণ্টাধ্বনি ভেসে এলো দূর থেকে। বাতাসে ভেসে আসছিল তুলসীর গন্ধ, আর এক যুবক, নাম তার অর্জুন, দাঁড়িয়েছিল নদীর ধারে, হাতে গীতার একটি ছোট বই। প্রতিদিনের মতো সে আজও গীতা পড়তে এসেছে, কিন্তু আজ তার মনে অনেক প্রশ্ন। জীবনের ভার, কাজের চাপ, মানুষের আচরণ, সব মিলিয়ে সে যেন ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। সে গীতা খুলল, চোখে পড়ল একটি শ্লোক, কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলে সুকাদাচন। সে চুপ করে পড়ল, কিন্তু মনে মনে বলল, কৃষ্ণ, আমি তো প্রতিদিন এই শ্লোক পড়ি, তবু কেন আমার মন শান্ত হয় না? তখন যেন ভিতর থেকে এক কোমল স্বর শোনা গেল, অর্জুন, তুমি গীতা পড়ো, কিন্তু গীতাকে বাঁচো না। গীতা শুধু শব্দ নয়, এটি এক জীবন্ত শ্বাস, এক অনন্ত জাগরণ। অর্জুন অবাক হয়ে চারদিকে তাকালো। নদীর জলে সূর্যের প্রতিবিম্ব যেন হাসছিল। মনে হলো গীতা যেন তাকে কথা বলছে। সে ভাবল, প্রতিদিন গীতা পড়লে আসলে হয় কি? উত্তর ধীরে ধীরে তার জীবনের মধ্যে ফুটে উঠতে লাগল। প্রথমে সে অনুভব করল, গীতা পড়লে মন শান্ত হয়, কিন্তু সেটা শুধু শব্দের শান্তি নয়, যেন ভেতরের এক ভার কমে যায়। প্রতিদিনের চিন্তা, ভয়, হিংসা, ঈর্ষা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কারণ গীতা বলে, তুমি কেবল তোমার কর্তব্য করো, ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই কথাটাই আসলে মুক্তির মূল। যখন আমরা ফলের প্রতি আসক্তি ছেড়ে দিই, তখন দুঃখ আমাদের ছুঁতে পারে না। অর্জুন এটাই বুঝতে শুরু করল। তারপর গীতার আরেকটি কথা তার মনে বাঁধল, যদা যদা হি ধর্মাস্য গ্লানির্ভবতি ভারতা। সে বুঝল, ভগবান বলেন, যখন ধর্মের অধঃপতন হয় আমি তখন আসি। এই কথাটার মানে শুধু যুগে যুগে অবতার নয়, বরং আমাদের প্রত্যেকের অন্তরে ভগবান আছেন। যখন মন অন্ধকারে ঠেকে যায়, তখন গীতা সেই ভগবানের কণ্ঠস্বর, যিনি আবার আলোর দিকে নিয়ে যান। অর্জুন প্রতিদিন গীতা পড়তে পড়তে লক্ষ্য করল, তার চিন্তা বদলে যাচ্ছে। আগে যেসব মানুষকে সে দোষ দিত, এখন তাদের প্রতি করুণা আসে। আগে যে কাজ করতে সে ভয় পেত, এখন সেখানে সাহস আসে। আগে যে দুঃখে ভেঙে পড়ত, এখন সেখানে শান্তির আলো জ্বালে। গীতা পড়া মানে কেবল ধর্মগ্রন্থ পড়া নয়, এটা এক আত্মজাগরণের যাত্রা। গীতা প্রতিদিন পড়লে মনে হয় কৃষ্ণ প্রতিদিন তোমার সাথে বসে কথা বলছেন। কখনো উপদেশ দিচ্ছেন, কখনো সান্ত্বনা দিচ্ছেন, আবার কখনো চুপচাপ তোমার হৃদয়ে বসে আছেন। অর্জুন একদিন বুঝল, গীতা আসলে জীবনকে দেখা শেখায়। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সবই আসলে সাময়িক, কিন্তু যে নিজের অন্তরকে চিনতে পারে, সে সব কিছুর ঊর্ধ্বে। এক সকালে গীতা পড়তে পড়তে তার মনে এলো, ভগবান কি সত্যিই প্রতিদিন আমার সঙ্গে কথা বলেন? মনের ভিতর থেকে উত্তর এলো, হ্যাঁ অর্জুন, যখন তুমি গীতার প্রতিটি শব্দে মন দাও, তখন আমি তোমার চোখে, তোমার নিঃশ্বাসে, তোমার চিন্তায় রূপ নিই। গীতা পড়লে মানুষ নিজের প্রকৃত সত্তাকে চিনতে শেখে। আমরা মনে করি আমরা দেহ, নাম, পেশা, কিন্তু গীতা শেখায় আমরা আসলে আত্মা, অমর সত্তা। দেহ মরবে, কিন্তু আত্মা কখনো মরে না। অর্জুন একদিন সেই শ্লোক পড়ল, না জায়াতে ম্রিয়াতে বা কদাচিৎ। তার চোখে জল এলো। সে অনুভব করল, মৃত্যু ভয় কেবল অজ্ঞানতার ফল। যে জানে সে আত্মা, সে কখনো ভয় পায় না। প্রতিদিন গীতা পড়লেই অজ্ঞানতার ঘন কুয়াশা কেটে যায়। জীবন তখন একদম পরিষ্কার দেখা যায়। যেটাকে আগে সমস্যা ভাবত, সেটা এখন শিক্ষা মনে হয়। যেটাকে আগে হার মনে করত, এখন সেটা নতুন পথ মনে হয়। গীতা প্রতিদিন পড়লে মন ধীরে ধীরে আলোর পথে চলতে শেখে। কারণ গীতা শুধু ধর্ম নয়, এক বিজ্ঞান, মন, কর্ম আর আত্মার বিজ্ঞান। অর্জুন বুঝল, গীতা বলছে তুমি কর্ম করো, কিন্তু আসক্ত হও না। সে ভাবল, কিন্তু আসক্তি ছাড়া তো কাজ করা কঠিন। ভগবান যেন তার মনে বললেন, যখন কাজ করো ভগবানের সেবা হিসেবে, তখন আসক্তি নিজে থেকেই মুছে যায়। তখন থেকে অর্জুন প্রতিটি কাজের আগে মনে বলতো, এই কাজটি ভগবানের উদ্দেশ্যে। ধীরে ধীরে তার জীবন বদলে গেল।
আগে অফিসের কাজ করতে করতে সে ক্লান্ত হতো, রাগ হতো, হতাশ হতো। এখন মনে হয় এই কাজও তো এক সেবা। তার চেহারায় শান্তি ফুটে উঠল। মানুষ দেখত ওর মধ্যে কিছু আলাদা আছে। কেউ বলতো, তুমি কি মেডিটেশন করো? সে হাসত, না, আমি শুধু গীতা পড়ি প্রতিদিন। গীতা তাকে শেখালো কৃতজ্ঞতা। প্রতিদিন সকালবেলা সূর্য উঠলে সে মনে মনে বলে, ধন্যবাদ কৃষ্ণ, আজও একটা দিন দিলে। রাতে ঘুমানোর আগে বলে, আজকের দিনটাও তুমি সামলালে, ধন্যবাদ। গীতা প্রতিদিন পড়লে মনে এমন এক শক্তি আসে যেটা জীবনের ঝড়েও টলে না। গীতা শেখায়, ভগবানের পথে বিশ্বাস রাখো, তিনি যা করেন তা সর্বদা মঙ্গলজনক। একদিন সে গীতার এক শ্লোক পড়ল, ইয়াহ সর্বত্রা অনাভে স্নেহস্তা তত্তৎপ্রাপ্য শুভাশুভাং নাভিনন্দতি না দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যে মানুষ সুখে আনন্দিত হয় না, দুঃখে কষ্ট পায় না, সে স্থিরচিত্ত। অর্জুন বুঝল, গীতা আসলে মনকে স্থির রাখার শিক্ষা দেয়। দিন কেটে যাচ্ছিল। অর্জুন প্রতিদিন গীতা পড়ত, কখনো শুধু একটি শ্লোক, কখনো এক অধ্যায়, কিন্তু প্রতিদিন কিছু না কিছু তার জীবনে বদল আনত। সে লক্ষ্য করল তার রাগ কমে গেছে। আগে যে বিষয় নিয়ে সে উত্তেজিত হতো, এখন হাসি মুখে মেনে নেয়। সে আর অন্যকে দোষ দেয় না, কারণ গীতা বলেছে, তুমি যা করো তাই তোমার ভবিষ্যৎ গঠন করে। সে বুঝল, গীতা পড়া মানে নিজের ওপর আলোর আলো ফেলা। যতই পড়ো ততই ভেতর পরিষ্কার হয়। প্রতিদিন গীতা পড়লে মানুষ নিজের জীবনের অর্থ খুঁজে পায়। একদিন রাতে অর্জুন বলল, কৃষ্ণ, তুমি গীতায় বলেছিলে আমি তোমার মধ্যে আসো। মনে যেন কৃষ্ণের কণ্ঠস্বর ভেসে এলো, হ্যাঁ অর্জুন, যখন তুমি গীতাকে হৃদয়ে স্থান দাও, তখন আমি তোমার মধ্যেই অবস্থান করি। অর্জুন চুপ করে চোখ বন্ধ করল। মনে হলো ভিতর থেকে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে। গীতা তার মনকে, জীবনকে, আত্মাকে এক নতুন জাগরণ দিল। এভাবেই প্রতিদিনের গীতা পাঠ তাকে রূপান্তরিত করতে লাগল। সে বুঝল, গীতা শুধু পড়ার নয়, বাঁচার শিক্ষা দেয়। দিনগুলি চলতে লাগল। প্রতিদিন ভোরে অর্জুন নদীর ধারে যেত, হাতে তার সেই পুরনো গীতা। এবার সে শুধু পড়ত না, গীতাকে অনুভব করত। মনে হতো প্রতিটি শব্দ যেন তার ভিতর ঢুকে নতুন প্রাণ দিচ্ছে। একদিন সে নিজেই অবাক হলো, যে মানুষ প্রতিদিন দুঃখে উদ্বেগে কাঁপত, সে এখন শান্ত, যেন ভিতরে একটা অচিন শক্তি তাকে ধরে রেখেছে। সে বুঝল, গীতা পড়া মানে কেবল জ্ঞান নয়, কর্মে প্রয়োগ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রাখো না। আগে সে ভাবত কাজ মানে সফলতা অর্জন। এখন সে বোঝে, কাজ মানে কর্তব্য। ফল যাই হোক, আমি সঠিকভাবে কাজ করছি, সেটাই ভক্তি। সে নিজের জীবনে ছোট ছোট উদাহরণে এই কথার সত্যতা দেখতে পেল। অফিসে কেউ তার পরিশ্রমের প্রশংসা করল না, আগে হলে মন খারাপ হতো। এখন সে হাসল, আমি তো কৃষ্ণের জন্য করছি, মানুষের জন্য নয়। তার ভিতর থেকে এক শান্তি ছড়িয়ে পড়ল। সে বুঝল, আসক্তি যত কমবে তত মুক্তি বাড়বে। গীতা প্রতিদিন পড়লে মানুষ বুঝতে শেখে, সুখ আর দুঃখ দুই ভগবানের উপহার। সুখে ভগবানের কৃপা, দুঃখে ভগবানের শিক্ষা। গীতার এই বাণী প্রতিদিন তার মনে আলো জ্বালাত। একদিন সে নিজের ডায়েরিতে লিখল, আজ দুঃখ এলে আমি আর ভয় পাই না, কারণ জানি এর মধ্যেও কৃষ্ণ আছেন। একদিন সন্ধ্যায় সূর্য ডুবছে, নদীর জলে লাল আভা পড়েছে। অর্জুন গীতা খুলে পড়ল, ভক্তিয়া মামভিজানাতি ইয়াবন ইয়শ্চস্মি তত্ত্বতঃ, অর্থাৎ ভক্তির মাধ্যমেই আমাকে জানা যায়। সে চুপচাপ বসে ভাবল, তাহলে জ্ঞান নয়, ভক্তি আসল। মনে কৃষ্ণের কণ্ঠস্বর ভেসে এলো, অর্জুন, জ্ঞান তোমাকে পথ দেখায়, কিন্তু ভক্তি তোমাকে আমার কাছে টেনে আনে। যখন তুমি ভালোবাসার চোখে গীতাকে দেখবে, তখনই গীতা তোমার মধ্যে প্রাণ পাবে। অর্জুনের চোখ ভিজে উঠল। সে বুঝল, গীতা প্রতিদিন পড়া মানে শুধু বোঝা নয়, অনুভব করা। এক একটি শ্লোক যেন কৃষ্ণের হৃদয় থেকে বেরিয়ে তার আত্মায় মিশে যাচ্ছে। ভক্তি তখন শুধু নাম জপ নয়, এক জীবনযাত্রা। সে গীতা পড়ে বুঝল, ভক্তি মানে প্রতিটি কাজে ঈশ্বরকে দেখা। যখন সে নিজের মা বাবার যত্ন নেয়, সেটাও ভক্তি। যখন সে কাউকে সাহায্য করে, সেটাও ভক্তি। এমনকি নিজের দায়িত্ব পালন করাও ভক্তি। কারণ ভগবান সর্বত্র, তাই প্রতিটি কাজই তার সেবা। গীতা প্রতিদিন পড়তে পড়তে অর্জুন বুঝল, প্রেমের আসল রূপ হল নিঃস্বার্থতা। কৃষ্ণ রাধার প্রতি যে প্রেম দেখিয়েছেন, তা কোনো দেহের প্রেম নয়, আত্মার প্রেম। গীতা সেই প্রেমের শিক্ষা দেয় যেখানে অধিকার নেই, শুধু সমর্পণ। সে নিজের জীবনে সেই প্রেমের রূপ খুঁজে পেল। একদিন রাস্তায় এক বৃদ্ধা ভিক্ষা চাইছিল। অর্জুন তাকে কিছু খেতে দিল।
বৃদ্ধা আশীর্বাদ করল, ভগবান তোমার মঙ্গল করুন। অর্জুন মনে মনে বলল, ভগবান তো আমার মধ্যেই আছেন, আর তোমার মধ্যেও। সে বুঝল, গীতা পড়লে মানুষকে ছোট বা বড় বলে কিছু থাকে না, প্রত্যেকে ভগবানেরই রূপ। গীতা প্রতিদিন পড়লে মন ধীরে ধীরে অহংকার মুক্ত হয়। অর্জুন আগের মতো নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করত না, কারণ গীতা তাকে শেখালো, তুমি কিছুই করছো না, ভগবানই তোমার মাধ্যমে কাজ করছেন। এই ভাবনাই তার জীবনকে বদলে দিল। সে আরও দেখল, গীতা পড়লে মন পরিষ্কার হতে থাকে। আগে তার মধ্যে অনেক প্রশ্ন, ভয়, বিভ্রান্তি ছিল। এখন মনে শুধু একটাই বিশ্বাস, যা ঘটে সব ভালোই ঘটে। যখন কোনো পরিকল্পনা ব্যর্থ হয়, সে ভাবে কৃষ্ণ হয়তো আরও ভালো কিছু রেখেছেন। এই বিশ্বাসই গীতার আসল দান। একদিন সে এক বন্ধুকে বলল, তুমি জানো, গীতা পড়লে মনে হয় কৃষ্ণ প্রতিদিন তোমাকে নির্দেশ দিচ্ছেন, তুমি শুধু শুনে চললেই হয়। বন্ধু হেসে বলল, তুমি তো একেবারে যোগী হয়ে গেছ। অর্জুন মৃদু হাসল, না, আমি শুধু প্রতিদিন গীতা পড়ি। গীতা তার মনকে ধৈর্য শিখিয়েছিল। আগে সে অধৈর্য ছিল, সব কিছু তাড়াতাড়ি চেত। এখন সে জানে প্রকৃতি নিজের সময় সব দেয়। গীতা বলে, সময় ঈশ্বর। তাই সে অপেক্ষা করতে শেখে, শান্ত থাকতে শেখে। একদিন রাতে একাকী বসে গীতা পড়ছিল। তার চোখে পড়ল, ইসমিন লোকেসমিন দ্বিধা নাস্তি কিঞ্চনা, অর্থাৎ এই জগতে কিছুই স্থায়ী নয়। তার চোখে যেন সত্যের আলো ফুটে উঠল। সে বুঝল, যত আসক্তি, যত সংগ্রাম, সবই সাময়িক, ভগবানই একমাত্র স্থায়ী সত্য। তার মন ভরে গেল এক গভীর আনন্দে, যাকে গীতা বলে আত্মানন্দা। বাইরে কিছু নেই যা তোমাকে পূর্ণ করবে, ভিতরেই আছে সেই শান্তির উৎস। গীতা পড়তে পড়তে সে ধীরে ধীরে নিজেকে চিনতে পারল। আগের অর্জুন ছিল অস্থির, বাইরের জগতে সুখ খুঁজত। এখন সে জানে, সুখ কোনো বাহ্যিক জিনিস নয়, সেটা অন্তরের স্থিতি। গীতার বাণী তার প্রতিটি সিদ্ধান্তে আলো দেখালো। কোন কাজ করা উচিত, কোনটা নয়, সে আর কারো কাছে জানতে যেত না। গীতা পড়লেই উত্তর পেত। যখনই মন বিভ্রান্ত হতো, সে চোখ বন্ধ করত, মনে মনে কৃষ্ণকে ডাকত, তুমি বলো। আর মনে হতো কৃষ্ণের উত্তর ভেসে আসছে গীতার শব্দে। গীতা প্রতিদিন পড়লে জীবনের পথ পরিষ্কার হতে থাকে। তুমি বুঝতে পারো কোন কাজ তোমার কর্তব্য, কোনটা নয়। তুমি আর অন্যের সাফল্যে হিংসা করো না, কারণ জানো প্রত্যেকে নিজের কর্মফল ভোগ করছে। তুমি কারোর ক্ষতি চাও না, কারণ বোঝো সবই এক ঈশ্বরের সৃষ্টি। এই উপলব্ধি অর্জুনকে প্রকৃত মুক্তির দিকে নিয়ে গেল। সে আর দুঃখে কষ্ট পেত না, সুখেও গর্ব করত না। মন সমান, স্থির, শান্ত। যেমন গীতা বলে, যিনি স্থিতপ্রজ্ঞ তিনি পরম সুখে অবস্থান করেন। সে অনুভব করল প্রতিদিন গীতা পড়া মানে নিজের ভিতরে কৃষ্ণকে জাগানো। বাইরে যত অন্ধকারই হোক, যখন অন্তরে কৃষ্ণ জেগে ওঠেন, তখন আলো নিজে থেকেই ছড়িয়ে পড়ে। একদিন নদীর ধারে বসে সে গীতা বন্ধ করল। আকাশে তারাদের আলো, বাতাসে গাছের মৃদু দোল। সে চুপচাপ চোখ বন্ধ করল। মনে হলো গীতার প্রতিটি শব্দ এখন তার নিঃশ্বাসে মিশে গেছে। সে বলল, কৃষ্ণ, আমি বুঝেছি, গীতা কেবল তোমার উপদেশ নয়, এটা এক জীবন্ত উপস্থিতি। যখন আমি গীতা পড়ি, তুমি আমার সঙ্গে থাকো। মনে ভেসে এলো এক উত্তর, অর্জুন, আমি কখনো দূরে ছিলাম না। তুমি শুধু পড়তে শুরু করেছিলে, আর আমি তোমার মধ্যে জেগে উঠেছি। গীতা প্রতিদিন পড়লে এই জাগরণই ঘটে। মানুষ জানে ভগবান বাইরে নয়, নিজের মধ্যেই আছেন। তখন সব ভয়, সন্দেহ, অন্ধকার দূর হয়। এইভাবে অর্জুনের জীবন একদম বদলে গেল। যে মানুষ প্রতিদিন চিন্তায় ডুবে থাকত, এখন সে শান্ত। যে আগে অভিযোগ করত, এখন কৃতজ্ঞ। যে আগে শুধু চাইত, এখন শুধু দেয়। গীতা তাকে নতুন দৃষ্টি দিয়েছে, যেখানে সব কিছু ভগবানের লীলা। যখন কেউ কষ্ট দেয়, সে ভাবে এও একটা পরীক্ষা। যখন কিছু হারায়, ভাবে ভগবান হয়তো আরও ভালো কিছু দিচ্ছেন। এইভাবে প্রতিদিন গীতা পড়া মানে প্রতিদিন নতুনভাবে জন্ম নেওয়া। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। নদীর জলে সেই আলো পড়ে যেন রূপোর মতো ঝলমল করছে। অর্জুন সেই আলোয় বসে আছে, পাশে তার প্রিয় গীতা। অনেক বছর কেটে গেছে, কিন্তু আজও সে প্রতিদিন গীতা পড়ে। তার জীবন একদম বদলে গেছে। মুখে প্রশান্তির ছায়া, চোখে এক গভীর স্থিরতা, যেন জীবনের সব উত্তর সে পেয়ে গেছে। এক সময় যে প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াতো, কেন দুঃখ আসে, কেন ভয়, কেন মানুষ অন্যায় করে, এখন আর তা তাকে কষ্ট দেয় না। কারণ গীতা তাকে শেখালো, দুঃখ মানে কেবল অজ্ঞানতা, ভয় মানে ঈশ্বরের প্রতি অবিশ্বাস।
প্রতিদিন গীতা পড়তে পড়তে সে বুঝেছে মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ হারায় যখন ভেতরের কৃষ্ণকে ভুলে যায়। গীতা সেই ভুলে যাওয়া কৃষ্ণকে মনে করিয়ে দেয়। একটি ছোট শ্লোকও যদি তুমি মন দিয়ে পড়ো, তোমার ভিতরের অন্ধকার আলোর দিকে চলতে শুরু করে। গীতা তাকে শেখায় জীবনে যাই ঘটুক না কেন সবই শিক্ষা। কৃষ্ণ কখনো অন্যায় করেন না, তিনি যা দেন তা আমাদের মঙ্গলের জন্যই। একদিন অর্জুন অফিসে এক বড় সমস্যায় পড়ল। আগে হলে হয়তো হতাশ হয়ে যেত, কিন্তু এবার সে গীতা খুলে পড়ল। মা মনুস্মর যুদ্ধ চ, অর্থাৎ আমায় স্মরণ করে তোমার কর্তব্য করো। তার ভিতর সাহস এলো, সে সমস্যার মুখোমুখি হলো। শেষ পর্যন্ত সে জয় পেল, কিন্তু সে জানল জয় নয়, সেই শান্ত বিশ্বাসী আসল আশীর্বাদ। গীতা প্রতিদিন পড়লে মন যেমন পরিষ্কার হয়, তেমন চরিত্রও দৃঢ় হয়। অর্জুন লক্ষ্য করল এখন আর সে অন্যের কথায় বিচলিত হয় না। কেউ প্রশংসা করলে সে অহংকারে ভরে না, কেউ সমালোচনা করলে মন খারাপ হয় না। সে জানে মানুষ যা বলে তা ক্ষণস্থায়ী, কিন্তু গীতার বাণী চিরন্তন। সে প্রায়ই ভাবে গীতা শুধু এক বই নয়, এক জীবন্ত সঙ্গী। কৃষ্ণ যেন প্রতিদিন তার কানে ফিসফিস করে বলেন, অর্জুন, আমি তোমার পাশে আছি, শুধু বিশ্বাস রাখো। এই বিশ্বাসই জীবনের সব ঝড়ে তাকে অটল রেখেছে। গীতা প্রতিদিন পড়লে একটা আশ্চর্য রূপান্তর ঘটে। মানুষ নিজের অহংকার হারায়, কিন্তু আত্মসম্মান ফিরে পায়। সে জানে সে ঈশ্বরের অংশ, তাই ক্ষুদ্র নয়। সে আবার জানে ঈশ্বরই সব, তাই নিজেকে বড় ভাবার প্রশ্নই ওঠে না। একদিন সকালে সূর্য উঠছে, পাখিরা ডাকছে। অর্জুন গীতা খুলে পড়ল, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ। তার চোখ ভিজে উঠল। সে বুঝল গীতার সব শ্লোকের সার কথা এখানেই। সব ধর্ম, সব জ্ঞান, সব যুক্তি ছেড়ে কেবল ভগবানের শরণাগতি নাও। এই এক বিন্দু সত্যই জীবনের মুক্তি। অর্জুন চোখ বন্ধ করল, মনে মনে বলল, কৃষ্ণ, আমি তোমার শরণে। তার অন্তর নিঃশব্দ হয়ে গেল। মনে হলো সেই মুহূর্তে ভগবান সত্যিই তার হৃদয়ে উপস্থিত। না কোনো মন্দির, না কোনো পূজা, শুধু অন্তরের গভীর সমর্পণ। গীতা প্রতিদিন পড়লে এই শরণাগতি ধীরে ধীরে গড়ে ওঠে। প্রথমে পড়ো বোঝার জন্য, তারপর অনুভবের জন্য, তারপর প্রেমের জন্য, আর শেষে পড়ো শুধু থাকার জন্য, যেন নিঃশ্বাসের মতো স্বাভাবিক। গীতা তাকে শেখায় জীবনের প্রতিটি মুহূর্তই উপাসনা হতে পারে। খাওয়া, কাজ করা, চলা, কথা বলা সবই যদি ভগবানের নামে হয়, তবে জীবনই গীতা হয়ে যায়। তখন আলাদা করে পড়ার প্রয়োজনও পড়ে না। প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি দৃষ্টি গীতার পাঠ হয়ে ওঠে। একদিন এক ছোট ছেলে এসে বলল, দাদু, তুমি প্রতিদিন গীতা পড়ো কেন? অর্জুন মুচকি হেসে বলল, গীতা পড়ি কারণ প্রতিদিন আমি নতুন আমি হয়ে উঠি। গতকালের আমি ভুল করেছিলাম, আজকের আমি তাকে ঠিক করতে চাই। গীতা আমাকে শেখায় কিভাবে। ছেলেটা জিজ্ঞাসা করল, গীতার মধ্যে সবচেয়ে বড় কথা কি? অর্জুন কিছুক্ষণ চুপ থেকে বলল, ভয় পেও না, ভগবান আছেন। ছেলেটা হাসল, কিন্তু অর্জুন জানত এই এক কথাই সব শাস্ত্রের সার। গীতা প্রতিদিন পড়লে এই অভয় স্থায়ী হয়ে যায়। তখন মৃত্যু, দুঃখ, বিচ্ছেদ কিছুই ভয় দেখাতে পারে না, কারণ তুমি জানো তোমার ভিতরে যে আত্মা আছে সে অমর। এই অমরত্বের উপলব্ধি গীতার শেষ উপহার। অর্জুনের জীবনে এখন শান্তি। যখন কেউ রাগ করে সে হাসে, যখন কেউ আঘাত দেয় সে বলে, এও কৃষ্ণের লীলা। সে জানে সবই কিছুই তার পরিকল্পনা। গীতা প্রতিদিন পড়লে মানুষ ধীরে ধীরে এই দর্শন অর্জন করে। প্রথমে কঠিন লাগে, মনে হয় সবই ঈশ্বরের লীলা, কিন্তু একদিন যখন তুমি সত্যি আত্মার আলোতে দেখবে, তখন বুঝবে প্রত্যেক ঘটনা, প্রত্যেক সম্পর্ক, প্রত্যেক ব্যথাই তোমাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। অর্জুনের জীবনে এক সন্ধ্যায় সে নদীর ধারে বসে গীতার শেষ অধ্যায় খুলল। সেখানে লেখা, যত্র যোগেশ্বর কৃষ্ণা
যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয়ভূতে ধ্রুবানীতির মতিমম। সে মনে মনে বলল, যেখানে কৃষ্ণ আছেন সেখানে বিজয় নিশ্চিত। সে বুঝল, বিজয় মানে বাইরের জয় নয়, অন্তরের জয়, নিজের ওপর জয়, মনের ওপর জয়, ভয়ের ওপর জয়। গীতা প্রতিদিন পড়লে এই জয় ঘটে নিঃশব্দে। তুমি একদিন হঠাৎ টের পাবে, তুমি আর আগের মতো ভয় পাও না, আগের মতো রাগ করো না, আগের মতো দুঃখে ভেঙে পড়ো না। তুমি এক নতুন মানুষ, এক মুক্ত আত্মা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের আত্মার জাগরণের মানচিত্র। যখন তুমি প্রতিদিন গীতা পড়ো, তুমি আসলে প্রতিদিন নিজের ভিতরে কৃষ্ণকে আহ্বান করছো। তোমার হৃদয় তখন এক নতুন দ্যুতি পায়, তোমার মুখে এক অনন্ত শান্তি আসে, তোমার জীবনে এক দেবীয় সুর বেজে ওঠে। অর্জুন একদিন ডায়েরিতে শেষবারের মতো লিখল, আমি বহু বছর গীতা পড়েছি, আজ বুঝি গীতা পড়া মানে কৃষ্ণের সঙ্গে কথা বলা। কৃষ্ণকে ডাকার জন্য মন্দিরে যেতে হয় না, প্রতিটি শ্লোকই এক দরজা যা তার দিকে খোলে। যে প্রতিদিন গীতা পড়ে সে প্রতিদিন কৃষ্ণের সঙ্গে দেখা করে। তারপর সে গীতা বুকের কাছে ধরে চোখ বন্ধ করল, মনে মনে বলল, হে কৃষ্ণ, আমি তোমার স্মরণে। তার অন্তর নিঃশব্দ হয়ে গেল। মনে হলো সেই মুহূর্তে ভগবান সত্যিই তার হৃদয়ে উপস্থিত। না কোনো মন্দির, না কোনো পূজা, শুধু অন্তরের গভীর সমর্পণ। গীতা প্রতিদিন পড়লে এই শরণাগতি ধীরে ধীরে গড়ে ওঠে। প্রথমে পড়ো বোঝার জন্য, তারপর অনুভবের জন্য, তারপর প্রেমের জন্য, আর শেষে পড়ো শুধু থাকার জন্য, যেন নিঃশ্বাসের মতো স্বাভাবিক। গীতা তাকে শেখায় জীবনের প্রতিটি মুহূর্তই উপাসনা হতে পারে। খাওয়া, কাজ করা, চলা, কথা বলা সবই যদি ভগবানের নামে হয় তবে জীবনই গীতা হয়ে যায়। তখন আলাদা করে পড়ার প্রয়োজনও পড়ে না। প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি দৃষ্টি গীতার পাঠ হয়ে ওঠে। একদিন এক ছোট ছেলে এসে বলল, দাদু, তুমি প্রতিদিন গীতা পড়ো কেন? অর্জুন মুচকি হেসে বলল, গীতা পড়ি কারণ প্রতিদিন আমি নতুন আমি হয়ে উঠি। গতকালের আমি ভুল করেছিলাম, আজকের আমি তাকে ঠিক করতে চাই। গীতা আমাকে শেখায় কিভাবে। ছেলেটা জিজ্ঞাসা করল, গীতার মধ্যে সবচেয়ে বড় কথা কি? অর্জুন কিছুক্ষণ চুপ থেকে বলল, ভয় পেও না, ভগবান আছেন। ছেলেটা হাসল, কিন্তু অর্জুন জানত এই এক কথাই সব শাস্ত্রের সার। গীতা প্রতিদিন পড়লে এই অভয় স্থায়ী হয়ে যায়। তখন মৃত্যু, দুঃখ, বিচ্ছেদ কিছুই ভয় দেখাতে পারে না, কারণ তুমি জানো তোমার ভিতরে যে আত্মা আছে সে অমর। এই অমরত্বের উপলব্ধি গীতার শেষ উপহার। অর্জুনের জীবনে এখন শান্তি। যখন কেউ রাগ করে সে হাসে, যখন কেউ আঘাত দেয় সে বলে, এও কৃষ্ণের লীলা। সে জানে সবই কিছুই তার পরিকল্পনা। গীতা প্রতিদিন পড়লে মানুষ ধীরে ধীরে এই দর্শন অর্জন করে। প্রথমে কঠিন লাগে, মনে হয় সবই ঈশ্বরের লীলা, কিন্তু একদিন যখন তুমি সত্যি আত্মার আলোতে দেখবে তখন বুঝবে প্রত্যেক ঘটনা, প্রত্যেক সম্পর্ক, প্রত্যেক ব্যথাই তোমাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। অর্জুনের জীবনে এক সন্ধ্যায় সে নদীর ধারে বসে গীতার শেষ অধ্যায় খুলল। সেখানে লেখা, যত্র যোগেশ্বর কৃষ্ণা যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয়ভূতে ধ্রুবানীতির মতিমম। সে মনে মনে বলল, যেখানে কৃষ্ণ আছেন সেখানে বিজয় নিশ্চিত। সে বুঝল বিজয় মানে বাইরের জয় নয়, অন্তরের জয়। নিজের ওপর জয়, মনের ওপর জয়, ভয়ের ওপর জয়। এই জয় ঘটে নিঃশব্দে। তুমি একদিন হঠাৎ টের পাবে তুমি আর আগের মতো ভয় পাও না, আগের মতো রাগ করো না, আগের মতো দুঃখে ভেঙে পড়ো না। তুমি এক নতুন মানুষ, এক মুক্ত আত্মা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের আত্মার জাগরণের মানচিত্র। যখন তুমি প্রতিদিন গীতা পড়ো তুমি আসলে প্রতিদিন নিজের ভিতরে কৃষ্ণকে আহ্বান করছো। তোমার হৃদয় তখন এক নতুন দ্যুতি পায়, তোমার মুখে এক অনন্ত শান্তি আসে, তোমার জীবনে এক দেবীয় সুর বেজে ওঠে। অর্জুন একদিন ডায়েরিতে শেষবারের মতো লিখল, আমি বহু বছর গীতা পড়েছি, আজ বুঝি গীতা পড়া মানে কৃষ্ণের সঙ্গে কথা বলা। কৃষ্ণকে ডাকার জন্য মন্দিরে যেতে হয় না,
প্রতিটি শ্লোকই এক দরজা যা তার দিকে খোলে। যে প্রতিদিন গীতা পড়ে সে প্রতিদিন কৃষ্ণের সঙ্গে দেখা করে। তারপর সে গীতা বুকের কাছে ধরে চোখ বন্ধ করল। মনে মনে বলল, হে কৃষ্ণ, আজ আমি জানি তুমি কখনো দূরে ছিলে না, আমিই ভুলে গিয়েছিলাম। নদীর বাতাসে গীতার পাতাগুলো দুলে উঠল, যেন কৃষ্ণ নিজে হাসছেন। সেই দিন থেকে অর্জুন আর গীতাকে বইয়ের মতো পড়ত না, সে গীতাকে বাঁচত। তার জীবনই হয়ে উঠল গীতার এক জীবন্ত অধ্যায়, যেখানে কর্ম আছে কিন্তু আসক্তি নেই, যেখানে প্রেম আছে কিন্তু অধিকার নেই, যেখানে ভক্তি আছে কিন্তু ভয় নেই। গীতার সার কথা শেষ পর্যন্ত এই: নিজেকে ভগবানের হাতে সমর্পণ করো। যা আসে তা মেনে নাও, যা যায় তা ছেড়ে দাও। ভগবানের ইচ্ছাতেই সব চলে, এই বিশ্বাসে বাঁচলে মন মুক্ত হয়। প্রতিদিন গীতা পড়লে মানুষ নিজের ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তোলে। তখন পৃথিবী আর অন্ধকার নয়, প্রতিটি দিন আলোকিত। ভয় নেই, উদ্বেগ নেই, কেবল শান্তি, আনন্দ আর ভক্তি। গীতা বলে, যে আমায় ভাবে আমি তার হব, এটাই গীতার শেষ সত্য। যে প্রতিদিন গীতা পড়ে সে ধীরে ধীরে কৃষ্ণের মধ্যে মিশে যায়। অর্জুন নদীর দিকে তাকালো, জলের আলোয় তার মুখ জল জল করছে। সে মৃদু হাসল, যেন ভেতর থেকে এক গভীর কণ্ঠ ফিস ফিস করছে, অর্জুন, এখন আমি আর তুমি, আর আমি তুমি, গীতা আমাদের এক করে দিয়েছে। নদীর ঢেউ হাওয়ায় দুলে উঠল, তুলসীর গন্ধ ভেসে এলো, আর সেই শান্ত আলোয় গীতার শব্দ যেন আকাশে মিলিয়ে গেল। যো জামাং তনুম ভক্ত শ্রদ্ধায়ার চিতুমিচ্ছতি তস্য তস্যাচলম শ্রদ্ধাং তমেব বিদধাম্যহম। অর্থাৎ যে যেভাবে আমায় স্মরণ করে আমি তেমনভাবেই তার কাছে আসি। এইভাবেই গীতা প্রতিদিন পড়লে জীবন নিজেই গীতার রূপ নেয়, যেখানে নেই ভয়, নেই দ্বন্দ্ব, নেই প্রশ্ন, শুধু এক অশেষ শান্তি, এক অনন্ত প্রেম আর ভগবানের উপস্থিতি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেন সবসময় আপনার জীবনে থাকে, এই কামনাই করি। প্রতিদিন গীতা পড়ুন, গীতার বাণী মনে রাখুন, আর জীবনে শান্তি ও সাফল্য অর্জন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে শ্রীকৃষ্ণের আরেকটি অনুপ্রেরণামূলক বাণীতে। জয় শ্রীকৃষ্ণ।